হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন। প্রাক প্রস্তুতি তো আপনাদের সাথে শেয়ার করবই, সাথে পুজো, স্কুলে ঘোরা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। হে এভরিওয়ান, এখন যাচ্ছে পুষ্পাঞ্জলি দিতে। আয়োজন হয়ে গেছে ফুল, ফল, সন্দেশ, চিড়ে, মুরগি, বাতাসা, নারকেল নাড়ু সবই ঠাকুরের কাছে দেওয়া আছে। ঠাকুর মশাই এলে পুজো শুরু হবে। সরস্বতী মাকে মালাটা পরিয়ে দেবো প্রথমে। মনসা মায়েরও পুজো দিয়ে দেবো। যখন ঠাকুর মশাই এসে গেছে, ধনুকটা জ্বালিয়ে নেব। এখন বাজে ভোর 4টে। पवित्रं शरवं ॐ प्रभो नारायणाय नमः। ॐ नमः भगवानाय नमः। ॐ पुण्डरीकास्मङ्गले, ॐ पुण्डरीकास्मङ्गले, ॐ पुण्डरीकास्मङ्गले। नमो नमः। पत्रं निष्पिन्दो नमः। आरोचास्मः वाणी नमः नमः। परम गुरवे नमः। परात्परे गुरवे नमः। परमेष्ठिरं गुरवे नमः। दक्षिणे देवगणेशाय गुरुदेवे नमः। ब्रह्मणे नमः। अनलिमन्त्राय नमः। विष्णुवे नमः। ओम नमः श्री रामाय नमः। हे नमः विष्णुवे नमः। ओम नमः शिवाय नमः।
বিষ্ণু নমো অপবিত্র পবিত্র সর্বস্থান বিহার। পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার বাস্তু মানুষের পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিচ্ছে। पूजनां प्रीतवास्यं प्रारम्भेन कर्मणः वित्तं पुरन्दरिकाय नमस्कृतिं श्रीधीरनमास्यकरतुल्यं नमः पितास्मै नमः अनन्तवादीतरमणादिपदे नमः सौदाय नमस्ते तरुमगवाहनावै नमः नमस्ते तरुमगमगत्रयमं देवी अनन्तरगमगमगदेवी त्रगमगौ ऋन्निवेदयामि मकरवौ नमः। এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এখানে আমরা 4 পর্যন্ত পড়েছি। এখানে সরস্বতী ঠাকুর দেখতে যাবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। এখানে কসমস ফুল তোলা হয়ে গেছে এবং মা সরস্বতীকে এবার আমি আমার মতো করে একটু পুজো দিয়ে নিই। মা সরস্বতী শুধু বিদ্যার দেবী নন, উনি শিল্পেরও দেবী। আমি যেমন হাতে কাজ করি, এগুলো মাকে অর্পণ করেছিলাম। চলুন, পুজো দেওয়া সম্পূর্ণ হলো, চলুন ওই স্কুলটায় ঢোকা যায়। যে স্কুলটা দেখতে পাচ্ছেন, এটা আমরা 4 পর্যন্ত পড়েছিলাম। এটি হচ্ছে বয়েজ স্কুল। এখানে 2 রকমের থিম হচ্ছে, নেতাজি প্লাস সরস্বতী ঠাকুর, কেননা 23শে জানুয়ারি এবং নেতাজির জন্মদিন একই দিনে পড়েছেন। সেই দুটো মিশিয়ে যে নতুনত্ব ভাব আনা যায়, তার উপরই এই থিমটা করা হয়েছে। এখন আমরা যাচ্ছি গার্লস স্কুল, অর্থাৎ আমরা যেখানে 5 থেকে 10 পর্যন্ত পড়েছি। চলুন, স্কুলের প্রথমেই রঙ্গোলি চোখে পড়ে গেছে, এই দেখুন কি সুন্দর লাগছে। আর এই দেখুন, এই হচ্ছে আমাদের স্কুল, যেখানে আমি 10 পর্যন্ত পড়েছি। এই হচ্ছে মায়ের প্রতিমা, কত সুন্দর লাগছে দেখুন। এটা হচ্ছে আর একটা স্কুল। এর পাশে আর একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুল। প্রতিটা মূর্তি অসাধারণ। তো চলুন, এখন রেডি হয়ে নিয়েছি স্কুলে যাওয়ার জন্য। দেখুন, স্কুলের সামনে একটা সরস্বতী ঠাকুর ওঠে। চলুন আমরা দেখাই একটু ভালো করে।
দেখুন মায়ের মুখটা পুরো দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছে। আর এই যে আমাদের স্কুল 11 থেকে 12 এবছর হচ্ছে লাস্ট বছর স্কুল জীবনের শেষ, অর্থাৎ অন্তিম সরস্বতী পুজো। তো চলুন প্রথমেই মায়ের দর্শন করে নেব। স্কুলটাতে পুরো রাইস দিয়ে সাজানো হয়েছে। তো চলুন বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসা যাক। এটা হচ্ছে গার্লস স্কুল। তো চলুন ঠাকুরটাও দেখে নিলাম, আমার সব বন্ধুরা মিলে যাচ্ছে। চলুন সরস্বতী পুজোর প্রীতি পুজোর জন্য কুকুর নিয়ে নিয়েছি, আমরা সব বসে আছি। প্রথমে চলে এলো গরম গরম দুটো ডাল পুরি, সাথে আছে আলু কাবলি ছোলার তরকারি। দেখ পুরিটা পুরো ডালে ভর্তি। খুব সুন্দর খেতে হয়েছিল। এই দেখুন কতটা ডাল দেয়া গেছে। এবার চলে এলো গরম গরম ফ্রাইড রাইস, সাথে উপর দিক দিয়ে পড়ে গেল ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারিটা অসাধারণ খেতে হয়েছে। চলুন এরপর চলে এলো মিষ্টি, এরপর চলে এলো চাটনি, এবার চলে এলো ব্রেড ভাজা, সাথে একটা করে কর্নেটো আইসক্রিম। তো চলো লাস্টে রসগোল্লা খেয়ে সমাপ্ত করলাম। তো চলুন বেরিয়ে পড়লাম। এর কাছে একটা কথা শেয়ার করা হয়, যে ঘরে আমাদের প্রীতিভোজের আয়োজন করা হয়েছিল সেখানেই আমরা প্রথম যখন 11-এ ভর্তি হয়েছিলাম সেখানেই এসেই প্রথম ক্লাস শুরু করি। সেই প্রথম দিন আর এই সরস্বতী পুজোর প্রীতিভোজের শেষ দিন মনে একটা কোথাও দাগ কেটে গেল, কারণ প্রথম দিন যেরকমভাবে এসেছিলাম সেরকমভাবে কাউকে চিনতাম না, জানতাম না, নতুন করে বন্ধুত্ব করে নেওয়া, আর সেই জায়গা থেকে ক্লাসটা থেকে বন্ধুত্ব ছেড়ে চলে যাওয়া, স্কুল জীবন শেষ, বন্ধুত্বের মতো আর জিনিস হয় না, নতুন বন্ধুত্ব থেকে শুরু করা। দেখতে দেখতে 2 বছর কেটে গেল। কিভাবে এত দ্রুত গতিতে এগিয়ে গেলাম, যেন মনে হলো এই কদিন আগেই তো উঠেছিলাম। জলের মতো দিনগুলো চলে যায়, এটাই বাস্তব। যাই হোক, স্কুল তো ছেড়ে যেতেই হবে, আর এরকম দিন আসবে কিনা জানা নেই, তবে এই স্মৃতিগুলো মনের মণিকোঠায় রেখে দিলাম। যাই হোক, এখানে গানের অনুষ্ঠান হচ্ছে। দিদিটা গানের গলা খুব সুন্দর, গানটা দিতে পারছে না কারণ কপিরাইট পড়ে যাবে। আমি
শর্টসে দেওয়ার চেষ্টা করব, আপনারা ওখান থেকে শুনে নেবেন। যাকে বলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, ঠিক দিদিটার মধ্যেই ফুটে উঠেছে। তার এত সুন্দর গানের গলা আর সহকর্মীদের মেলবন্ধন মিলিয়ে দিয়েছে একটা খুব সুন্দর একটা সঙ্গীত। তো চলুন আমরা এখানে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখি রাস্তায় যদি কোনো ঠাকুর দেখতে পাই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এখানে একটা সরস্বতী ঠাকুর আছে। এই বোনগুলোর সাথে গিয়েছিলাম এই জায়গার ঠাকুর দেখতে। আপনারা চিনবেন এই জায়গাটা সম্ভবত। তো চলুন বন্ধুরা, এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছে একটা পরবর্তী ব্লগে। টাটা।